হাদি ভাই এবং তুষার সাহেবের, ডক্টর আব্দুল নূর তুষার সাহেবের একটা টক শো শুনছিলাম। টক শোতে হাদি ভাই কিছু কথা বলার পরিপ্রেক্ষিতে তুষার সাহেব খুব ঠান্ডা মাথায় কিছু কথা বললেন। কথাগুলো শুনুন। এইটার সাথে যখন সার্জিসের বক্তব্য রিলেট করে দেখেন, আমি সার্জিসের বাইরে আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন। আমি সেটা বলতেছি ভাই, আপনি আমার সমালোচনা করতে এখানে আসেন নাই। আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন উত্তর আপনি আমার সমালোচনা নিতে পারবেন না। আপনি আমার হাঁটুর বয়সে দেখে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন, আমি করি না। আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। কি বোঝাতে চেয়েছেন তিনি? আপনি একজন ডক্টর, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আর হাদি সাহেব আপনার হাঁটুর বয়সীও না। কথা তো সবই সত্যি, কিন্তু তাই বলে আপনার সমালোচনা করা যাবে না, আর আপনার সমালোচনা সে নিতে পারবে না, এমন কথা আপনি বলে দিলেন। অথচ এই হাদি ভাইয়ের মতন লোকেরাই, এই স্টুডেন্টগুলোই, এই আপনার হাঁটুর বয়সের মতন লোকগুলোই দেশে একটা আন্দোলন ঘটিয়ে, একটা গণবিপ্লব ঘটিয়ে এই ছাত্র জনতারাই দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। আপনারা কিছু কিন্তু করতে পারেননি। তো যাই হোক, এমন কথা বলবেন না। আপনারা বয়োজ্যেষ্ঠরা সম্মানিত ব্যক্তি, আপনাদের শিক্ষা আছে, তাই বলে আপনাদের শিক্ষার সাথে যে হাঁটুর বয়সী লোকগুলো পারবে না আর আপনাদেরকে, আপনাদের সমালোচনা তারা নিতে পারবে না, এমনটি কেন ভাবেন? আপনি হয়তো ডাক্তার হয়েছেন বা আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন, তাই বলে পৃথিবীর সেরা জ্ঞানী তো হয়ে যাননি। হয়তো আপনারও এমন কোনো জ্ঞানের অভাব আছে যে জ্ঞানটা হাদির মতন ছেলেরা আরো বেশি অর্জন করেছে, যার ফলে সে আপনার মতন লোকের সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু আপনারা পারেন না সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করতে বা হাদির মতন ছেলেগুলোকে পরিচালনা করতে। যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতেন তাহলে হাদির মতন ছেলেরা আপনাদেরকে নিয়ে সমালোচনা করতো না, বরঞ্চ আপনাদেরকে সম্মান দিয়ে মাথার উপরে বসার স্থান করে দিত। তাই আপনাদের মতন মুরব্বী যারা আছেন এবং যারা এই ধরনের কথাবার্তা বলেন, উদ্ধত্তমূলক আচরণ করেন, উদ্ধত্তমূলক ভাবে কথাবার্তা বলেন, পৃথিবীটা কিন্তু ক্ষণস্থায়ী। আজ বাদে কাল আপনি থাকবেন কি থাকবেন না, একটু ভেবে দেখবেন। উদ্ধত্ততা স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। তাই এই ধরনের কথাকে পরিহার করে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং হাদির মতন ছেলেগুলোকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, তাদেরকে দিয়ে কিভাবে দেশ পরিচালনা করানো যায়, তাই ভাবুন। তাহলে দেখবেন দেশটার অনেক উন্নতি হবে, দেশের অনেক কল্যাণ সাধিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।